আজকে আপনাদের সামনে আমি একটা গল্প শোনাতে এসেছি। গল্পটি আমি ফেসবুকে থেকে পাই। আমি লেখকের নাম জানি না, তাই ওনার সম্মতি ছাড়া আমি এই গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। যদি কোনোভাবে ওনার কাছে এই গল্পটি পৌঁছে যায়, আমি তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। গল্পটিতে কোনো নাম ছিল না, তাই আমি আমার মতন করে নাম দিয়েছি অলৌকিক ফেসবুক। আমরা তো সকলে জানি যে ফেসবুকে আমরা বিভিন্ন রকমের আলাপচারিতা করে থাকি। আমরা আমাদের স্ট্যাটাস আপডেট করি। সাধারণত জীবিত মানুষেরাই এটা করে থাকেন। আচ্ছা, কেমন হবে যদি একজন মৃত ব্যক্তি এই ফেসবুকটাকে ব্যবহার করেন এবং তার মেসেজ আপনাদের সকলের কাছে পৌঁছে যায়? কেমন লাগবে? চলুন শোনা যাক তাহলে আজকের গল্প অলৌকিক ফেসবুক। একটা শহরতলিতে এই খবরটা ছড়িয়ে যায় যে একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন সন্ধ্যের পরে একটি নির্দিষ্ট চায়ের দোকানে আসেন, চা খান, বিল মেটান এবং তারপর অদৃশ্য হয়ে যান। সেই ভদ্রলোক কোথা থেকে আসেন, কোথায় যে মিলিয়ে যান, সেটা কেউ জানে না। তাই সেই শহরতলির ৫ জন যুবক ঠিক করে যে যে করেই হোক জানতে হবে যে এই ভদ্রলোক কোথা থেকে আসেন, কোথায় চলে যান। এই ভদ্রলোক একজন বুড়ো অশীতিপর বৃদ্ধ। এইরকমই একদিন সন্ধেবেলায় সেই বুড়ো অশীতিপর বৃদ্ধ তার হাতে একটা লাঠি নিয়ে ঠক ঠক আওয়াজ করতে করতে এসে পৌঁছায় একটি চায়ের দোকানে। তিনি সেখানে চা খান এবং বিল মিটিয়ে তিনি আবার ঠক ঠক করে আওয়াজ করতে করতে উধাও হয়ে যান। সেই ৫ জন যুবক ঠিক করে যে যে করেই হোক এই বুড়োর হদিশ তাদের পেতেই হবে। তারা দিনক্ষণ ঠিক করে আগে থেকে সেই চায়ের দোকানে বসে থাকে। যথারীতি সেই বুড়ো ভদ্রলোকটি ঠক ঠক করে আওয়াজ করতে করতে সেই চায়ের দোকানে এসে পৌঁছান, চা খান, বিল মেটান এবং আবার ঠক ঠক করে চলে যেতে থাকেন। সেই ৫ জন ছেলে সেই বুড়োটার পিছু নেয়। বুড়োটা যেখানে যেখানে যাচ্ছে সেই ৫টি ছেলে চুপি চুপি তার পিছু নেয়। এইভাবে কিছু দূর যাওয়ার পর সেই বুড়োটি পিছনে ঘুরে তাকায় এবং দেখে ৫টা ছেলে তাকে ফলো করছে। সেই বুড়োটি হাতে ইশারা করে সেই ৫টি ছেলেকে কাছে আসতে বলে, কিন্তু তারা ভয় পেয়ে যায় কোনো কারণে। বুড়োটি আবার ঘুরে ঠক ঠক করে আওয়াজ করতে করতে এগিয়ে যায় এবং একটি গাছের নিচে গিয়ে বসে। সেখানে বসে হাতের ইশারায় সেই ছেলেগুলোকে ডাকে। এইবার সেই ছেলেগুলো অনেক সাহস জুটিয়ে পৌঁছে যায় সেই বুড়োটার কাছে। সেই বুড়োটা বলে, তোমরা আমার পিছু নিচ্ছ অনেকক্ষণ ধরে। আমি আমি বুঝেছি তোমরা একটা গল্প শুনবে। সেই ৫টি ছেলের মধ্যে একটি ছেলে বলে ওঠে,
না না, আমরা কোনো গল্প টল্প শুনতে চাই না। আপনি কে বলুন তো? কোথা থেকে আসেন? বুড়োটা একবার স্মিত হাসে, তারপর বলে, আমি কে সেটা জানতে চাও? হ্যাঁ। আপনি কে? কোথা থেকে আসছেন আপনি? তোমরা কি জানো তোমরা যে পৃথিবীতে বাস করো, ব্রহ্মাণ্ডে সেরকম 6টা পৃথিবী আছে? হ্যাঁ, শুনেছি। আমি সেই 6টির একটির বাসিন্দা। আমি বিভিন্ন পৃথিবীতে ঘুরে বেড়াই গল্পের জন্য। গল্প পেলেই আমি চলে যাই আমার পৃথিবীতে। কি আবোল তাবোল বলছেন আপনি? গল্প পেলেই চলে যান? আজ খুবই কথাবার্তা। বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। আচ্ছা, তোমরা ফেসবুক কি জানো তো? ফেসবুক কে না জানে? ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। আমরা অনেক কিছু পোস্ট করি সেখানে। তা দাদু, আপনি কোথা থেকে জানলেন এসব? এই ফেসবুক কে আবিষ্কার করে তোমাদের এখানে? আরে ফেসবুক ওই তো কে যেন, ওই জাকারবার্গ এখানে আবিষ্কার করেছে। ও, জাকারবার্গ। সে তো কয়েকদিন হলো। আর আমাদের পৃথিবীতে এই ফেসবুক চলছে প্রায় 2000 বছর আগে থেকে। এক ভদ্রলোক আছেন আমাদের পৃথিবীতে যার নাম ওয়াং ক্যাচং। হ্যাঁ, কি নাম বললেন? ওয়া, এটা এটা আবার কোনো নাম হয় নাকি? কি যে নামটা উদ্ভট লাগছে তো। তোমাদের নামও আমাদের কাছে উদ্ভট লাগে। তা শোনো কি হলো। হ্যাঁ, বলুন বলুন, আপনার ওই ক্যাচং কি করলো বলুন। ওই ওয়াং ক্যাচং খুব সুন্দর সুন্দর গল্প লিখতেন ফেসবুকে আমাদের পৃথিবীতে। তার লেখায় কেউ কোনো কমেন্ট পাস করতো না। এই নিয়ে ওয়াং ক্যাচং এর মনে খুব দুঃখ। কিন্তু মজার কথা হলো, সে যখন লিখতো না তখন তার কাছে অনেক মেসেজ আসতো। বলতো, আপনি লেখা বন্ধ করেছেন কেন? আমরা আপনার গল্প পড়তে শুনতে চাই। ওয়াং ক্যাচং আবার লেখা চালু করত, কিন্তু ওনার লেখা পড়ে কেউ কমেন্ট করতো না। এতে ওয়াং ক্যাচং এর মনে খুব দুঃখ হয়। একদিন হঠাৎ শোনা যায় যে ওয়াং ক্যাচং মারা গিয়েছে। কি করে মারা গেছে, কখন মারা গেছে, কেউ জানতে পারে না। তা আপনি জানলেন কি করে? পরে খবর পেয়েছিলাম সেই ওয়াং ক্যাচং মারা গেছে। ওয়াং ক্যাচং মারা যাবার পর বেশ কিছুদিন পর তার ফেসবুক অ্যাকাউন্টে আবার গল্প আসতে শুরু করে এবং সেই গল্প অনেক লোকে পড়ে। অনেকে অনেক কমেন্ট লিখে। ওয়াং ক্যাচং এর খুব আনন্দ হয়।
হে দাদু, আপনি যে কি বলছেন? একটা লোক মরে গিয়েছে, তারপরে ফেসবুকে লিখছে? দাদু মানে কি ব্যাপার? এতটা দেবেন না, এতটা দেবেন না, ধরে রাখতে পারবো না দাদু। আচ্ছা বলুন, তারপর কি হলো বলুন। বিশ্বাস হচ্ছে না? ওয়াং ক্যাচং এর গল্প যারা পড়তো তারা জীবিত, কিন্তু যারা কমেন্ট লিখতো তারা তারা সবাই মৃত। ও দাদু, মরা লোকে ফেসবুকে লিখছে, মরা লোকে কমেন্ট দিচ্ছে? গুরুদেব পায়ের ধুলো দিন। বেশ, চালিয়ে যান, ভালো লাগছে। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, করো না, কিন্তু এটাই সত্যি। ওর গল্প যারা পড়তো তারা জীবিত, আর যারা কমেন্ট করত তারা সব মৃত। দাদু, ও দাদু, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার সত্যি করে বলুন তো, কোথা থেকে আসছেন আপনি? আর ভালো লাগছে না এসব। ওই যে বললাম, তোমাদের মতো আরো 6টা পৃথিবী রয়েছে এই ব্রহ্মাণ্ডে, ওই 6টির একটিতে আমি থাকি। অনেক গল্প শোনানো হলো, এবার আমি আসি, আমাকে যেতে হবে। এই কথা বলে সেই বুড়ো ভদ্রলোক সেই গাছের তলা থেকে উঠে দাঁড়ান এবং ঠিক আগের মতন করে খট খট শব্দ করতে করতে এগিয়ে যান। কিছু দূর যাবার পর ওই 5টি ছেলে দেখে সেই বুড়োটিকে আর দেখা যাচ্ছে না। সেই 5টি ছেলে রীতিমতো ভয় পেয়ে যায়। তারা সবাই যে করে হোক কষ্টে সৃষ্টে একে অপরের সাহস বাড়িয়ে বাড়ি চলে আসে। এদের মধ্যে একটি ছেলের নাম ছিল পল্টু। পল্টু রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে এবং রাত 1টা নাগাদ পল্টুর ঘুম ভেঙে যায় মোবাইলের একটি মেসেজের আওয়াজে। নর্মালি পল্টুর এরকম হয় না, সে রাত্রে ঘুমোয় এবং এক ঘুমে তার সকাল হয়। পল্টু মোবাইলটা হাতে নেয়, হাতে তুলে দেখে ফেসবুক থেকে একটা মেসেজ এসছে। মোবাইলটা অন করে সে দেখে সেই ওয়াং ক্যাচংয়ের একটা গল্প তার কাছে এসেছে। পল্টু হঠাৎ করে খুব চমকে যায়, ভয়ও পায় এবং সঙ্গে সঙ্গে সে তার সকল বন্ধুদেরকে ফোন করে এবং সকলেই জানায় তাদের সকলের কাছে সেই মেসেজটি এসেছে। পরের দিন সকালে পল্টুদের সেই 5 জনের গ্রুপ থেকে একজনের মৃত্যু ঘটে। বাকি 4 জন সবাই সেই মেসেজে কমেন্ট লিখেছিল। শেষ হলো আমাদের গল্প অলৌকিক ফেসবুক। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। ধন্যবাদ। আমি অর্ণব, আপনারা শুনছেন অর্ণব কাহানিওয়ালা চ্যানেল। নমস্কার।